নার্সারিতে আমরা সবসময় হাইব্রিড জাতের বা উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে সেই উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড চারাগুলো বা প্রথম বংশধরের বীজ থেকে আমরা চারাগুলো তৈরি করি, যার কারণে আমাদের ফলন নিয়ে কোনো ধরনের ঝামেলা হয় না বা চাষিদের কাছ থেকে কোনো ধরনের কথা শুনতে হয় না। সম্মানিত কৃষক ভাই এবং চাষি ভাইরা, আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আপনারা কেন কোকোপিটে চারা রোপণ করবেন, তার মানে আপনারা কি জন্য কোকোপিটে চারা রোপণ করবেন। আসলে কোকোপিটে চারার উপকারিতাটা কি এবং গুণাগুণটা কি সে বিষয়ে আমি একটু আলোচনা করব। আপনারা জানেন যে এই যে বর্ষা মৌসুম চলছে, এই বর্ষা মৌসুমে আপনি লোকালি যদি চাষ করতে যান সেক্ষেত্রে আপনার অনেক বাধা বিপত্তি আসবে। কারণ বৃষ্টির পরে বৃষ্টি আপনি জমি চাষ করতে পারবেন না। জমি চাষ করার পরে চারা রোপণ মানে বীজ বপন করবেন বা বীজ রোপণ করবেন, তারপরেও দেখবেন যে আপনার চারা মিস হচ্ছে, বৃষ্টিতে বীজ পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, চারা মনের মতো হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে যে আপনারা বাইরের থেকে চারা তৈরি করে নিন। এখন বাইরে থেকে যদি আপনারা চারা তৈরি করে নেন সেক্ষেত্রে তো অনেক সমস্যা থাকে। যেমন চারা যদি আপনি মাটিতে অন্য জায়গায় দেন, মাঠের ভিতরে, সেক্ষেত্রে বর্ষার সময় আপনি চারা তৈরি করতে পারছেন না বা শুকনোর সময় অত্যধিক তাপমাত্রার কারণে চারা তৈরি করতে পারছেন না। আবার ওই চারাগুলোর গুণগত মান ঠিক থাকছে না, আপনার ভাইরাস রোগ বালাই যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে আপনার মানে চাষিরা কাঙ্ক্ষিত যেই ফল পাওয়ার কথা বা ফলন পাওয়ার কথা সেই ফলনটা পাচ্ছে। সেই জন্য চাষিদের কি হচ্ছে, আলটিমেটলি লস হচ্ছে। এখন কথা হলো যে এই যে চাষিদের লস হচ্ছে, এই লস থেকে উত্তরণের জন্য কোকোপিটের চারা কি আসলে সহনশীল বা ভালো কিছু করবে? এটা মনে হয় আসলেই করবে। আমি একটু আপনাদের সাথে একটু বলবো যে কোকোপিটের চারা কেন ভালো এবং গুণগত দিক থেকে ভালো, এটা আপনাদেরকে বলবো। আমি যদি এখানে একটা ট্রে আছে যে আপনাদের দেখাই, দেখুন এটা হলো বেগুনের চারা, ঠিক আছে। আর এই বেগুনের জাতটা সম্পর্কে যদি আপনাদের বলতে হয়, সেটা হলো গ্রিন বিউটি জাতের বেগুন। আপনারা জানেন যে গ্রিন বিউটি জাত 2024 সালে মার্কেটে খুব একটা ভালো একটা সাড়া ফেলেছে। একটাই কারণ, এটা হলো ফল এবং ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ থাকে না। আর এই ফল এবং ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ না থাকলে আমাদের চাষিরা খুবই খুশি, কারণ স্প্রে করা লাগছে না। কারণ আপনারা জানেন যে গ্রীষ্মকালীন যে বেগুন চাষ করা হয় তাতে সকাল বিকাল স্প্রে করতে হয়, দিনে 2 বার স্প্রে করতে হয়, তারপরেও পোকার আক্রমণ ঠেকানো যায় না। সেক্ষেত্রে অনায়াসে আপনারা বুঝতে পারছেন যে চাষিরা তাহলে চাষ করবে এই জাতের বেগুন। এখন এই জাতের বেগুন যখন চাষ করবে, কেন কোকোপিটের চারা তৈরি করে মানে কোকোপিটের চারা রোপণ করবে, কি কারণটা কি? দেখুন, আমি যদি আপনাদের একটা চারা দেখাই বুঝতে পারবেন। দেখুন, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখুন, আসলে অসাধারণ একটা চারা। দেখুন, সুস্থ সবল শিকড় যুক্ত, একেবারে 100% শিকড় যুক্ত। দেখেন কিভাবে শিকড় গুলো আছে। এই চারাটা যখন আপনি জমিতে রোপণ করবেন তখন দেখবেন যে অন্য চারা বাজারে যে চারাগুলো আপনারা কিনতে পান সেগুলো শিকড় ছিঁড়ে যায়, শিকড় থাকে না, চাক থাকে না, কোনো কিছুই থাকে না। ওই চারাটা যখন রোপণ করেন তখন আপনারা দেখবেন ওই চারাটা 10 দিন 15 দিন লাগিয়ে মাথা সোজা হয়ে ওর খাবার গ্রহণ করতে। কিন্তু আপনি যদি এই চারাটা রোপণ করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে চারাটা একটা দিনের জন্য একটু দুর্বল হবে না, আর যখনই দুর্বল হবে না তখনই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। আর যে চারাটা আপনার 10 থেকে 15 দিন লাগে ঘাড় সোজা করতে বা নেতিয়ে পড়ে থাকে, সেই চারাটা রোগ বালাই যুক্ত হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়, যার কারণে রোগ বালাই ওকে পেয়ে বসে। সেই হিসাব করে আপনারা একটা উপকারী দিক আপনাদের বললাম যে এই চারা রোপণ করলে ওই যে 15 দিন সময় লাগছে ওই চারা, আরে এই 15 দিনে এই চারা আপনার 1 ফুট উঁচু হয়ে যাচ্ছে। বিশ্বাস না হলে আপনারা একটু পার্থক্যটা আপনারা দেখবেন যে চাষ করে, যে এক পাশে আপনারা এই যে কোকোপিটের চারা রোপণ করবেন আর অন্য পাশে বাজারের যে সাধারণ যে চারা সেটা রোপণ করবেন, দেখবেন আপনারা বুঝতে পারবেন। একটা দিকের কথা বললাম। আর একটা দিক হলো অত্যাধিক যখন তাপমাত্রা থাকে প্রচুর পরিমাণে, যেমন যদি বলি চৈত্র মাসের তাপমাত্রা, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসের যে তাপমাত্রাটা থাকে, এই তাপমাত্রায় যদি আপনি সবজি চারা রোপণ করেন সেক্ষেত্রে ওই চারাটা বাঁচানো কষ্টকর হয়ে যায় বা কষ্টসাধ্য হয়ে যায়। আর সেই জন্য আপনি এই যে কোকোপিটের চারাটা রোপণ করবেন, চারা রোপণ করে আপনি কি করবেন, একটু গোড়ায় পানি দিয়ে দেবেন। আপনার চারাটা এইভাবেই থাকবে, সুস্থ সবল থাকবে এবং এইভাবে বেড়ে উঠবে। বুঝতেই পারবে না যে স্থান পরিবর্তন হয়েছে, ও খাবার খাবে, ওর মতনও গ্রোথ নিয়ে যাবে। এই জন্য বলছি যে কোকোপিটের চারা এত শক্তিশালী এবং চাষিদের জন্য ভালো। এখন আরেকটা বিষয় যদি আপনাদের বলি, যে আরেকটা উপকারিতা, আপনি যখন একটা চারা বাজার থেকে নিচ্ছেন সেই চারাটা 10 থেকে 15 দিন লাগছে আপনার ঘাড় সোজা হয়ে নতুন পাতা ছাড়তে, আর ওই 10-15 দিনে এই চারাটা আপনার ফল দেওয়ার মতো হয়ে যাচ্ছে, স্থায়ী হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, ওই চারা থেকে আপনি 10 থেকে 15 দিন আগে বা 20 দিন আগে
ফল পাচ্ছেন। বাজার দর যদি আপনি হিসাব করেন অন্যান্য চাষীদের সাথে যদি কম্পিউটার হয়, সেক্ষেত্রে আপনার এই চারার ফুল ফল আগে আসবে এবং আপনি বাজারে আগে নিতে পারবেন। যার কারণে ওই যে চাষি লোকাল চারা লাগাইছে, ওই চাষি আপনার 10 থেকে 15 দিন পরে ফসল তোলা শুরু করবে। এই জন্য আগাম বা অতি আগাম যখন চাষ করতে হয় তখন কোকোপিটের চারা রোপণ করলে কি হয়, ওই যে সার্কেলিংটা মানে যে বাজার দরটা বেশি পায় এবং 10 থেকে 15 দিন আগে থেকে হারভেস্ট করতে পারে, যার কারণে সে অধিক মুনাফা পায়। এখন আপনি যদি আধুনিক পদ্ধতিতে মালচিং পেপারে যদি এই চারাটা রোপণ করে, সেক্ষেত্রে কি হবে, লোকাল চারায় যে ফলন দিবে আর এই সুস্থ সবল এই যে শিকড়যুক্ত চারায় তার থেকে 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত বেশি ফলন দেবে। নিঃসন্দেহে এটা বেশি ফলন দেবে, এক্ষেত্রে আপনারা লাভবান হবেন। এই জন্য বলি কোকোপিটের চারা আপনারা রোপণ করবেন। এবং এই যে আমাদের এই যে বদ্ধ পরিবেশে আপনার প্রচন্ড তাপমাত্রা, এই পলি হাউসের ভিতরে এই তাপমাত্রায় চারা যখন বেড়ে ওঠে তখন চারাগুলো দেখতে একটু রুগ্ন মনে হলেও আপনি যখন বাইরে দিবেন তখন এই চারাগুলো প্রাণ ফিরে পায়, যার কারণে চারাগুলো গ্রোথ ভালো হয় এবং ওই যে বাইরের যেই আবহাওয়া, সেই আবহাওয়াতে রোগ বালাই মুক্ত থাকে এবং কম্পিউটার করে টিকে থাকতে সহায়তা করে। কারণ আপনারা জানেন যে এর ভিতরে যে পলি হাউসের ভিতরে যে চারাগুলো তৈরি করা হয়, অত্যাধিক তাপমাত্রার কারণে তাদের সমস্যা হয়, মানে জীবন যায় ভাব অবস্থা থাকে, কিন্তু এরা যখন বাইরে যায় তখন এই চারাটা সুস্থ সবল হয়ে বেড়ে ওঠে। এই জন্য বলি কোকোপিটের চারা রোপণ করুন, ঘরে 2 গুণ থেকে 3 গুণ ফলন তুলুন। যাই হোক, কোকোপিটের চারা আরো অনেক গুণ আছে, যেমন এটা ভাইরাস মুক্ত থাকবে। কারণ জানেন আমরা যখন আবদ্ধ অবস্থায় চারা তৈরি করি তখন কোনো ধরনের সাদামাছি বা কোনো ধরনের কীট পতঙ্গের আক্রমণ করে না, যার কারণে চারাটা রোগ বালাই মুক্ত থাকে বা ভাইরাস সহনশীল হয়। এরপরে আপনারা জানেন যে আমরা যখন চারা তৈরি করি কোনো ধরনের লোকাল জাতের চারা তৈরি করি না। আমাদের যেই নার্সারিতে আমরা সবসময় হাইব্রিড জাতের বা উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে, সেই উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড চারাগুলো বা প্রথম বংশধরের বীজ থেকে আমরা চারাগুলো তৈরি করি, যার কারণে আমাদের ফলন নিয়ে কোনো ধরনের ঝামেলা হয় না বা চাষিদের কাছ থেকে কোনো ধরনের কথা শুনতে হয় না যে ফলন কম হয়েছে বা এই সমস্যা ওই সমস্যা, রোগ বলা হয়েছে, এরকম বলা হয়েছে, আর একরকম ফলন হয়েছে বা সাইজ অন্যরকম হয়েছে। এই জন্য আমরা নিরাপদ থাকি যে এই যে মানে সঠিক বীজ যখন আমরা দিই তখন চারাটাও সঠিক হয় এবং ফলনটাও সঠিক। যাই হোক, অনেক কথা বললাম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আধুনিক কৃষিতে এসে অধিক মুনাফা হাতে তুলতে আপনারা অবশ্যই কোকোপিটের চারা রোপণ করবেন, আমাদের সাথে থাকবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন।